আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিলেটের জাফলং ঘুরতে যাওয়া। দেখতে থাকুন, সাথেই থাকুন। দর্শক, অনেক আশা এবং ভরসা নিয়ে আসছিলাম জাফলংয়ে, বাট জাফলংয়ে শুধুমাত্র পাথর ছাড়া আমার কোনো কিছুই চোখে পড়তেছে না। ভেবেছিলাম যে পানি থাকবে, একটু গোসল করব, বাট এই ধুধু মরুভূমির ভিতরে শুধুমাত্র সাদা এবং কালো কিছু পাথর ছাড়া বাদ বাকি কিছুই নেই। আর বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একটা বর্ডার আছে, আমরা কিন্তু সচরাচর পানিতে নামতে গেলে অনেক রেস্ট্রিকশন, জানি না কেন। তো অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমার মনে হয়েছে যে কোনো কারণে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া ডিভাইড হওয়ার সময় আমাদের ভাগে একটু কম পড়ে গেছে, আমার যেটা মনে হয়। তো ওই ছিল ইন্ডিয়ার বর্ডার। তো দর্শক, এখানে দেখবেন ইন্ডিয়ার বিএসএফের ক্যাম্প আছে, সাথে বাংলাদেশি বিজিবির ক্যাম্প আছে। এই ছিল বর্তমান জাফলংয়ের চিত্র। তো আশা করছি এই মুহূর্তে যদি কেউ জাফলংয়ে আসেন, আমার মনে হয় তেমন একটা কোনো লাভ নেই, কারণ চারদিকেই শুধু পাথর আর পাথর, কোনো পানি বলতে কিছু নেই। সামনে, খুব সামনে, যেখানে আপনারা ওই যে বিভিন্ন ছাতা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের, তো ওখানে কিছু অল্প পরিসরে পানি থাকার কথা। তো আপনাদেরকে আমি ওটা দেখাবো, তো সঙ্গে থাকুন। তো মানে হচ্ছে জাফলংয়ে এসে কোনো লাভ নাই, ঠিক আছে? যারা আসতে চাচ্ছেন, প্ল্যানিং করতেছেন, আমার মনে হয় যে এখন বর্তমানে জাফলংয়ে প্ল্যানিং করে কোনো লাভ নাই। কারণ এই জাফলংয়ে দেখেন পাথরের ভিতরে হাঁটতেছি আর হচ্ছে ঘা খাইতেছি শুধু। দর্শক, এই স্টোনগুলো দেখুন, এই স্টোনগুলো কিন্তু হচ্ছে আপনার প্রাকৃতিক। এটা হচ্ছে প্রাকৃতিকভাবেই এখানে হচ্ছে পতিত অবস্থায় আছে। এই স্টোন কিন্তু আপনার মূলত হচ্ছে এখানে কেউ রেখে আসে নাই বা রেখে দেয়নি। দেখেন বড় বড় অনেক স্টোন আছে, অনেক কালারফুল, অনেক সুন্দর। তো এই স্টোনগুলো কিন্তু এটা প্রাকৃতিক একটা ব্যাপার স্যাপার। এই হলো কাহিনী। তো একটু অপেক্ষা করুন, আমি সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনি জাফলং সম্পর্কে কিছু বলেন, যে আসলে এখানে এই বর্তমান সময়ে এসে আসলে কি পোষাবে কিনা বা কিছু একটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে জাফলং সম্পর্কে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে জাফলংয়ের এখন বর্তমান যে সিচুয়েশন, এখানে এসে দেখার মতো কিছু নেই, শুধু ছোট বড় অনেক ধরনের পাথর, বিভিন্ন কালারিং পাথর। তবে আপনারা যদি দেখতে চান তাহলে আসতে পারেন। পাথর দেখতে চাইলে, পাথর পাহাড় যাদের ভালো লাগে তারা আসতে পারেন, আর যাদের ভালো লাগে না তাদের আসার কোনো দরকার নেই। যারা কপতি যারা আছেন তাদের জন্য গুড এবং ভেরি গুড ওয়েদার, তারা এসে ঘুরতে পারেন। এই পাশে একটু পানি আছে, দর্শক আপনারা হচ্ছে যে পাথরটি দেখতে পাচ্ছেন, সাদা যে ভালো যে পাথরটা, ওটা মূলত বাংলাদেশের ভিতরে থাকার কথা ছিল। তো কাবজাপ হয়ে ওটা কিন্তু ইন্ডিয়ার বর্ডারের ভিতরে চলে গেছে, ইন্ডিয়ার ভিতরে চলে গেছে ফুললি। ওই পাথরটা হচ্ছে আপনারা যদি ম্যাপ যদি দেখেন, ঘাটাঘাটি করেন, তাহলে এই পাথরের এই এরিয়াটা, ওই সামনে দেখেন ওখানে হচ্ছে বাড়ি আছে, ওই বাড়িটাও কিন্তু আমাদের বাংলাদেশে থাকার কথা ছিল। ওই বাড়ি থেকে শুরু করে, কালো পাথর থেকে শুরু করে এই ব্রিজ পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশে থাকার কথা ছিল। সঙ্গত কারণে কোনো এক ব্যক্তি কাম করে গেছে, যার কারণে আমরা এখন সাফার করতেছি। নাই কোনো পানি, নাই কোনো ঝর্ণা, নাই কোনো কিছু, এটাই জাফলং। তো আসুন সামনে, এখন আপনাদেরকে দেখাবো মূলত এখানে কি হয়। কিছু কর্দমাক্ত পানি এবং বালু ছাড়া মূলত জাফলংয়ে বর্তমানে কিছুই নাই। এখানে ঘোরাঘুরি বা দেখার মতো কোনো পরিবেশই বর্তমানে নাই। যাই হোক, আগে একটা ঝর্ণা ছিল, যেটা ওই কালো পাথর থেকে ওখান থেকে পড়তো, আর সামনে একটা ঝর্ণা আছে। এবং আমরা চাইলেই ব্রিজের ওপার থেকে সামনে ভিতরে একটা জাফলংয়ের সৌন্দর্য আছে, যেটা আমরা অনেক আগে, যেটা 90 দশকের পরে 2000 সালের পরে আমরা দেখতে পাইতাম। বাট বর্তমানে হচ্ছে ব্রিজের ওদিকে তো ভালো, এই যে দেখুন, এই যে মাটি উঠানো দেখা যাচ্ছে, ওই পর্যন্ত আমরা নামতেই পারবো না, তার আগেই আমাদের গুলি করে দিবে। এই হচ্ছে পরিস্থিতি, ঠিক আছে? রাইট। তো সঙ্গে থাকুন। দেখুন মাছ ধরতেছে, এই যে কি মাছ, কি মাছ আঙ্কেল এগুলো? নাম কি? চাকলা। ও, এই যে আঙ্কেল এখন মাছ ধরবে, আমরা দেখব, ঠিক আছে? আগে কিন্তু এই পানি কিন্তু স্বচ্ছ ছিল, বর্তমানে পানির এই কালার কেন হয়েছে আই ডোন্ট নো। বাট দেখুন, জাফলংয়েও কিন্তু মাছ ধরার মতো লোক আছে, তার মানে সব জায়গায় কিন্তু কম বেশি আমরা দেখতে পাই সাধারণ কর্মজীবী মানুষদের। ইয়েস, এই যে পুরা গ্রুপ এখানে সবাই আছে।
সবাইকেই দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। ও ভেরি গুড, সুন্দর সুন্দর। পরিবেশটা অসাম না? হ্যাঁ রাইট। কাতারু ফাটি চারদিকে শুধু ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। কেমন লাগছে ওয়াও দেখতে? ভালো লাগছে, গুড। তো দর্শক আমরা এখন যাব হচ্ছে জমিদার বাড়ি। তো ওখানে জমিদারনি ছিলেন, তিনি মূলত হচ্ছে এখানে গোসল করতেন, যার কারণে কোথায় গোসল করতেন? এইখানে না? এইখানে গোসল করতেন, আচ্ছা, যার আচ্ছা। কারণে মূলত হচ্ছে পানিতে একটু কর্দমাক্ত। তো চলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন থেকে উঠতেছে, ঠিক ওই বরাবর গেলে আমরা হচ্ছে জমিদার বাড়িটা মূলত দেখি। ভাই সবুজ প্রকৃতিটা নিলাম। জমিদার বাড়ি যাওয়ার জন্য আমরা এখানে আসছি। মূলত এখানে উনি যে কোন মান্দাতামূলক জমিদার ছিলেন আই ডোন্ট নো। যাওয়ার জন্য একটা গাড়িও আমরা টোটালি পাচ্ছি না, ওয়েট করতেছি আদৌ গাড়ি পাবো কিনা, যথেষ্ট সন্দেহ। একটি গাড়ি আসতেছে এবং মানুষ কি করতেছে, গাড়ির পিছনে দৌড়াচ্ছে। যেখানে গাড়ি আমাদের পিছনে দৌড়ানোর কথা, সেখানে মানুষ গাড়ির পিছনে দৌড়াচ্ছে। এই হলো পরিস্থিতি। অনেক কষ্টের পরে আসলাম চা বাগানে। মূলত আপনার চা বাগান দেখতে পাচ্ছেন, চা যে বাগান, চোখ যত দূর যায় তত দূর হচ্ছে শুধু চা বাগান। এই হলো চা বাগান, চা পাতা। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ একটা জটলা বাজছে, এই সেই ঝর্ণা দেখুন।